চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশন করব। এই কেকটা যিনি অর্ডার করেছেন ভাইয়া এর আগেও আমার কাছ থেকে কেক নিয়েছিলেন। এই কেকটাতে কিছু ফন্ডেন্টের কাজ ছিল। সাধারণত আমি ফন্ডেন্টের কাজগুলোই আগে করে ফেলি, পরে কেকটা বানিয়ে থাকি। কেকের লেয়ারে আমি বেশি করে গানাশটা ইউজ করি কারণ খেতে ভালো লাগে। অনেক সময় ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খেলে কেকটা একটু হার্ড লাগতে পারে, কারণ চকলেট তো ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে কেকটা ফ্রিজ থেকে বের করে কিছুটা নর্মাল করে খেলেই ভালো লাগবে। ভাইয়া রেফারেন্স ছবিটা আমাকে যেরকম দিয়েছিল সেটা ছিল ডাস্টি পিঙ্ক কালার, এবং কেকের সাইডে নিচের দিকে ম্যাজেন্ডা কালারের শেডের মতো থাকবে। ফন্ডেন্টের ফুলটা কিছুটা পিঙ্ক কালারের শেডের মধ্যে ছিল, এবং উপরটা যেন আরো বেশি সুন্দর লাগে তাই আমি সিলভার ডাস্ট কালার ব্রাশ করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই কেকের রিভিউটাও ভালো ছিল, বাচ্চারা নাকি বেশ পছন্দ করেছিল এই কেকটা। এই তো কেক এখন রেডি, আমি ফুলগুলোকে এখন অ্যাসেম্বল করে দিব। আমাকে অর্ডার দেওয়ার প্রসেস হচ্ছে, যদি ফন্ডেন্টের কাজ থাকে অবশ্যই 4-5 দিন আগে কেক অর্ডার করতে হবে, এবং নর্মাল ডিজাইন হলে তাও 2-3 দিন আগে আমাকে কনফার্ম করতে হবে। অনেক সময় আগের থেকে আমার অর্ডার থাকে, যেটা হুট করে অর্ডার আসলে আমি সেই ক্ষেত্রে অনেক সময়ই আমি অর্ডারটা নেই না। আমার লোকেশন হচ্ছে শেওড়াপাড়াতে, কেউ যদি চায় আমার এখানে এসে পিক আপ পয়েন্ট থেকেও কেক নিয়ে যেতে পারে, অথবা হোম ডেলিভারিও আমি দিয়ে থাকি। এই তো এখানে আমার কেকটা রেডি হয়ে গেল। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি কেন ডিটেলস ভিডিও দেই না। এই কেকের ভিডিওটাও একটু ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আরেকটি পিঙ্ক কালারের কেক ডেকোরেশন করব। এই কেকটি আমি এর আগেও রিক্রিয়েট করেছিলাম। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটা উদ্দেশ্য আছে। সেম ভিডিও এর আগেও আপনারা হয়তো দেখেছেন। এটা আমার দ্বিতীয়বার করা। আমার নিজের কাজও যখন আমি দ্বিতীয়বার আবার রিক্রিয়েট করি তখনও কিন্তু সেম আসে না, কিছুটা হলেও একটু ডিফারেন্ট হয়। এখানে গানাশের কালারটা কিছুটা ডিপ পিঙ্ক কালার হয়ে গেছে। আমরা যারা হোম বেকার আছি, আমরা কেক নিয়ে যারা কাজ করি, তারা সবসময় দেখা যায় ক্লায়েন্ট যেভাবে বলে আমরা সেভাবে করার চেষ্টাই করি। অনেকেই আছেন যে গুগল থেকে অথবা পিন্টারেস্ট থেকে একটা কেকের ছবি নিয়ে আমাদেরকে দেন সেম ভাবে করে দেওয়ার জন্য, কিন্তু এটা আসলে কখনোই পসিবল না। আমরা হয়তো কাছাকাছি ডিজাইনটা করে দিতে পারবো, একজন প্রফেশনাল শেফের কাজের সাথে আমাদের কাজের কিন্তু অমিল থেকেই যাবে। এটা কখনোই সম্ভব না যে হুবহু সেম হবে, এটা কেউই করে দিতে পারবে না। কিছুটা হলেও অমিল থেকে যাবে, তফাৎ থাকবে, এটা খুব স্বাভাবিক। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার এই একটাই উদ্দেশ্য যে আমারই কাজ আমি সেম করতে গিয়েও কিন্তু পারিনি, কিছুটা হলেও পার্থক্য থেকে গেছে। এবার বলেন একজন শেফের কাজের সাথে আমাদের কাজ কিভাবে মিলবে? কিছুটা হলেও তো তফাৎ থাকবে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। প্যালেট নাইফের ডেকোরেশন আমার কাছে সবসময় খুবই চমৎকার লাগে। আমি এই প্রথমই একটু এই দুঃসাহস করলাম। এই ধরনের ফুলের কাজ আমি এর আগে কখনো করিনি, এই প্রথমই আমি প্যালেট নাইফ ইউজ করে এই ফ্লাওয়ারটা বানাচ্ছি। এই কেকটা 1 পাউন্ডের ছিল, তাই ভাবলাম ছোট্ট একটা ফুলই মাঝখানে বানিয়ে দিই। আমি এখানে বাটার ক্রিম ইউজ করেছি এই ফুলগুলো বানাতে। যাই হোক, আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই কেকটা ভ্যানিলা স্পঞ্জ কেক, ওজন ছিল 1 পাউন্ড। এটা আমি একদিন আগেই অর্ডারটা পেয়েছিলাম, একদিনই এই কেকটা রেডি করেছি, কারণ এই কেকের ডেকোরেশনটা খুবই সহজ ছিল। আমি যখন এই কেকের ডেকোরেশনটা করছিলাম আমার শাশুড়ি আমার পাশে বসে এই ডেকোরেশন দেখছিল আর বলছিল, এত ইজি ডিজাইন, এত অল্প কাজ, আরো কিছু উপরে ডেকোরেশন করে দাও, কিছু ফুল বানায় দাও। তো আমি হাসতেছিলাম যে না, যিনি দিয়েছেন উনি আসলে নর্মাল ডিজাইনটাই চাচ্ছিল। এই ডিজাইনটা এতটাই নর্মাল যে এই ডিজাইনটা করলে কেকের ফিনিশিং নিয়েও কোনো রকম চিন্তা করতে হয় না। স্পাইরাল এই ডিজাইনটা করতে আমার কাছেও খুবই ভালো লাগে। এই তো আমার ডেকোরেশন এখন মোটামুটি শেষ। এখন কিছু বাটারফ্লাই বসিয়ে দিলেই আমার কাজ কমপ্লিট। কাজ করার সময় এই ভিডিও ক্লিপগুলো নেওয়া, আপনাদের সাথে শেয়ার করা, ভিডিও এডিট করা অনেক সময়ের ব্যাপার, এবং আপনারা যখন প্রশংসা করেন সেই কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।